আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্ত থেকেই শুরু করেছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে দেখতে ঈদ কিন্তু চলে এসেছে, আর কিছুদিন বাকি। তাই সবাইকে আমার আর আমার পরিবারের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। আশা করছি সবার রোজার দিনগুলো অনেক বেশি ভালো কেটেছে। আসলে দিনগুলো চলে যাওয়াতে অনেক বেশি খারাপ লাগছে। খুব তাড়াতাড়ি করে কিন্তু রোজার দিনগুলো চলে গিয়েছে। মনে হচ্ছে যে কিছুদিন আগেই আসলে রোজা এসেছে, আবার এখন চলে যাচ্ছে। সব জায়গায় কিন্তু ঈদ ঈদ একটা আমেজ চলে এসেছে। তো আজকে আমি যেহেতু ইফতারের কিছুক্ষণ আগে থেকে আসলে ব্লগটা স্টার্ট করেছি, আজকে আমার বাসায় অ্যারাবিয়ান সব ইফতার রেডি করে নিচ্ছি। এগুলো কিন্তু বাহির থেকে আনা হয়েছে, অবশ্য আমি বানাইনি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছেন প্লিজ আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন প্রথমে। আর হচ্ছে যে আপনারা দেখা যায় অনেকেই কিন্তু পুরো ভিডিওটা দেখে না, ওয়াচ টাইম একদমই কম আসে। প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, তার সাথে আপনাদের মতামতগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চেষ্টা করবেন আসলে এই পুরো ভিডিওটা দেখার জন্য। ওমানে কিন্তু এখন খুবই কড়াকড়ি লকডাউন চলছে। 7টার পর থেকে সব কিছুই একেবারে বন্ধ। আর তাছাড়াও কিন্তু কাপড়ের যে সেকশানগুলো, হাউস হোল্ড আইটেম এই টাইপের জিনিসগুলো তো একেবারেই বন্ধ। আর শুধু খাবারের যে সেকশানটা বা খাবারের জিনিসগুলো এইগুলোই আসলে খোলা। আর 7টার পর থেকে সব কিছু একেবারে বন্ধ। তো দেখতে দেখতে যেহেতু রোজার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে বাহির থেকে এখন কিছু একটা আনিয়ে খাওয়া যাক। এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হয় না যে একদিন কোনো কিছু না বানাতে ইচ্ছা করলে যা হয় আর কি। তো এমনিতেও আমার ভালো লাগছিল না যে আমি কোনো কিছু বানাবো বা কোনো কিছু করব। তো আপনাদের ভাইয়াকে বললাম যে কোনো কিছু নিয়ে আসার জন্য বাহির থেকে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এই বিরিয়ানি নিয়ে আসছে। এগুলোকে বলা হয় মান্দি বিরিয়ানি। খুবই টেস্টি আর অসম্ভব মজাদার। এই বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা বয়েল চিকেন ছিল, জাস্ট উপর দিকে ফ্রাই করা হয়েছে। আর হচ্ছে আরেকটা ছিল গ্রিল চিকেন। আর ওমানিরা কিন্তু কোনো ধরনের স্পাইসি খাবার একদমই খায় না। ওরা সব সময় স্বাস্থ্যসম্মত আর এই টাইপের গ্রিল, তারপর হচ্ছে যে সিদ্ধ করা বয়েল চিকেন, এগুলোই আসলে খেয়ে থাকে ওনারা। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি। তো ইফতারের সময় প্রায় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে সব কিছু রেডি করে রাখি। তো এখানে 2টা চিকেন আনা হয়েছে, তার সাথে রাইস ছিল। আর 2-3 ধরনের হচ্ছে এগুলোকে কি বলে এখানে টমেটোর একটা চাটনি টাইপের ছিল। আসলে কথা বলতে একটু বেশি ভুল হয়ে যাচ্ছে। আর তার সাথে ছিল আর 2টা যে দেখতেই পাচ্ছেন ইয়েলো কালার, এটা হচ্ছে হলুদের পানি, হয়তো বা জানি না এটা কিসের পানি। তো এগুলো হচ্ছে রাইস দিয়ে খাওয়ার জন্য দিয়েছে। আমি অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি, এখন আজান দেওয়ার অপেক্ষা। তারপর হচ্ছে আজানের পর আমরা ইনশাআল্লাহ ইফতারটা করে নিব। আর তার সাথে আমরা হচ্ছে লেবুর শরবত বানিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। তো আমি হচ্ছে এগুলোকে গ্লাসে নিয়ে নিচ্ছি। আসলে ইফতারের সময় দেখা যায় ওইভাবে তো তেমন কিছু খাওয়া হয় না। তো দেখা যায় নামাজ কালামা পড়ার পরে শান্তি মতো বসে ইফতারটা সেরে নেওয়া হয় আর কি। তা না হলে দেখা যায় নামাজ পড়তে অনেক বেশি লেট হয়ে যায়। আসলে এই ভিডিওগুলো যে করে রাখছি, যখন রোজা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওগুলোকে অনেক বেশি মিস করব। তো এখানে জুনাইদ হচ্ছে যে চিকেনের উপরে যে পোড়া একটা চামড়া ছিল, সে ওটা খাওয়ার জন্য যাচ্ছিল। আর জুনাইদ কিন্তু সবসময় মাছের চামড়া বা চিকেনের উপরে যে একটা লেয়ার থাকে না, ওইটাই ও সবসময় খেতে চায়।
মাগরিবের আজান অলরেডি হয়ে গিয়েছে, তো আমরা এখন ইফতারটা করে নিচ্ছি। বরাবরের মতো প্রথমে আমরা অল্প কিছু খাবার খেয়ে নামাজটা শেষ করি, তারপর আমরা যা খাওয়ার তো পরে বসে তারপর আস্তে ধীরে যা খাওয়া হয়। আর জুনাইদ বসে বসে সালাদ খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমরা ইফতার সেরে নেওয়ার পর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এখন ইফতারের পর আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি আজকে আমাদের সেহরির জন্য চিকেন বোনা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই ফাঁকে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার চাটাও কিন্তু পান করে নিচ্ছি। তো এখানে আমি চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন যেহেতু বাসায় আপনাদের ভাইয়া আছে, যার কারণে একটু নয়েজ হচ্ছে। জুনাইদ মুজাহিদ অনেক বেশি দুষ্টামি করে যখন ওর বাবা থাকে, তো আমি দেখা যায় দিনের বেলায় ভয়েসটা দিয়ে থাকি, তো প্রায় দুপুরের দিকে, তো যার কারণে ওরা তো সজাগ থাকে, তো তাই ওদের আওয়াজ সরি, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাচ্চা থাকলে অনেক কষ্ট করে ভয়েস দিতে হয়, যার কারণে একটু সময় সাপেক্ষ। প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের আপনজনদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। তো আমি আজকে যে চিকেনটা রান্না করছি সেটা আমি জাস্ট একটু ভুনা করব। দেখা যায় সেহরিতে সিম্পল কিছু হলেই হয়ে যায়, ওইভাবে তেমন কিছু প্রয়োজন হয় না। তো আমি এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায় আর সামান্য একটু ঝোলও থাকে সেই পরিমাণে দিচ্ছি। তো আমি আগে থেকে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর গোটা মশলাগুলো দিয়ে আমরা রান্না করতে যা যা ব্যবহার করি মাংসতে সেইগুলো আর পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি। তো এখন নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দেব, যতক্ষণ না মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। পানিটা যখন সম্পূর্ণভাবে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে একটা হাফ অংশ টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। আর এই ধরনের ব্রয়লার চিকেনের মধ্যে টমেটো কেচাপ বা টমেটো কুচি করে দিলে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এই ফাঁকে আমি কিন্তু বাকি যে রান্নাটা হতে হতে ইফতারের পর যে অনেক থালা বাসন হয়েছিল সেগুলোকে অলরেডি ক্লিন করে নিয়েছি। আর অন্য চুলায় আমি সামান্য একটু মিল্ক বসিয়ে রেখেছি জুনাইদকে খাবার দিব বলে। আর এখানে আমি সব কাজ শেষ করে বেডে চলে এসেছি, ওদেরকে একটু সময় দিচ্ছিলাম। ওরা দুই ভাই অনেক বেশি দুষ্টামি করছিল আর মুজাহিদ ঘুম থেকে উঠেছিল, তো তাই ও অনেক কান্না করছিল। এই তো দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আমার বাবাটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। আর জুনাইদকে ওর বাবা বলছিল খাবার খাওয়ার জন্য, ও একদমই খাবার খেতে চায় না। আর এখানে আমি মুজাহিদকে নিয়ে বসে আছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি কেমন আছেন? How are you? Good. Are you good? You're good boy? You are naughty boy? Good boy. You are naughty boy?